বাইকের থেকে টাকা তোলে, বাইকে দাঁড় করে বাইকের থেকে টাকা তোলে পুলিশ, গাড়ি চলে যাচ্ছে বাইকের থেকে টাকা তোলে। সমাধান হবে সেটাই করতে হবে। আজকে ওর মা গেছে, কালকে আমাদের মাও যেতে পারে, আমাদের লোকও যেতে পারে, কিন্তু যেটা সমাধান হবে সেটাই করতে হবে। প্রশাসনের দেখা উচিত কিভাবে এটা ভালো হয়, কারণ এত বেশি সিগন্যাল, প্রথমে সিগন্যালটা ধরুন মানে থামলো, সঙ্গে সঙ্গে কি হবে গাড়িগুলো অনেকটা বেরিয়ে আসে। তা এই অধ্যত্তগুলো কেন? এর জন্য যে প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলো তো নিতেই হবে। नया कहानी नहीं है, 238 का ये बहुत पुराना कहानी है। আমরা যেটা ধরুন এখানে পুলিশের একটা দায়িত্ব আছে, কিন্তু আমরাও অনেক এখানে মাথা গরমে অনেক কিছু বলছে, কিন্তু আমাদের মধ্যে অনেক সচেতন মানুষ নেই, যারা সচেতন ভাবে রাস্তা পার হচ্ছে, সিগন্যাল দেখছে, সিগন্যাল নেই, সিগন্যাল খোলা, তবু তারা রাস্তা পার হচ্ছে, এটাও কিন্তু দোষ। ঘটনা পুরোপুরি অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু এটা ঠিক পুলিশ থাকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। যেটুকু থাকে, যেটা না থাকে কিন্তু কম থাকে, কম থাকলে হবে না, এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আমাদের নামাতে হবে এবং তাদের আরও সতর্ক হতে হবে, কারণ এটা একটা কনজেস্টেড এরিয়া। আজকের ঘটনা কমপ্লিটলি অনভিপ্রেত, তবে একটা এইটুকু রাস্তার মধ্যে আরও কঠোরতম আইন এনে আমাদের দেখাতে হবে যে এখানে যেন দুটো বাস রেষারেষি করবার মতন অবস্থায় না থাকে। পুলিশ থাকে, নিশ্চিতভাবে থাকে, কিন্তু পুলিশের আরও পরিমাণ বাড়াতে হবে। সেটা আমি ওসির সঙ্গেও কথা বললাম, ট্রাফিকের সঙ্গেও কথা বললাম, যে পুলিশের সতর্ক থেকে এই জায়গাটায় সিগন্যালের ইউজটা কোথায় কখন কিভাবে করতে হবে সেটাকেও আরও কন্ট্রোল করতে হবে। ওটা ব্যাপারটা দেখতে হবে, কারণ এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। দেখো, আজকে সকালে এই ঘটনা ঘটেছে, দুই বাসের মধ্যে রেষারেষি L238 এবং আরও একটি বাস যেটি বাগবাজার থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত যায়। দুই বাসের রেষারেষির মধ্যে L238 তার গতিবেগ অত্যন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছিল, গতিবেগ বেশি ছিল এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ইতিমধ্যে যান চলাচল যেটা বন্ধ ছিল সেটা চালু করা হয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন, এবং তার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা যেটা বারবার অভিযোগ করছেন যে এই জায়গাতে পুলিশের উপস্থিতি নেই বা থাকে না, এবং পুলিশ থাকলেও সক্রিয় থাকে না। যদি বিষয়টি মানতে নারাজ স্থানীয় যারা রয়েছেন, কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক, যদিও বিধায়ক তিনি নিজে জানাচ্ছেন যে বেশ কিছু ক্ষেত্রে এখানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, একাধিক এই ধরনের ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে বাম্পার বা অন্যান্য যে বিষয়গুলো দেখার সেগুলো দেখতে হবে। এবং এলাকার বাসিন্দারা কিন্তু বারংবার দেখা যায় যে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তারা গাড়িতে ভাঙচুর চালান, 3টে বাসে ভাঙচুর চালানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে যখন সেই বাসগুলোকে উদ্ধার করতে পুলিশ আসে, পুলিশকেও ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, এবং সেই বাস উদ্ধার করতেও কিন্তু যথেষ্টই বেগ পেতে হয় পুলিশকে। এবং তাদের যেটা বক্তব্য যে একটি নয়, একাধিকবার এই একই ধরনের ঘটনা ঘটছে শুধুমাত্র সক্রিয়তার অভাবে, এবং এই ধরনের ঘটনা যদি পরবর্তীকালেও ঘটে তাহলে আবারও এরকম কিছু একটা ঘটতে পারে। তার কারণ যিনি গুরুতর আহত হয়েছেন তার পেটের ওপর দিয়ে বাসের চাকা চলে গিয়েছে, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন, প্রত্যক্ষদর্শীরা। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে, একজন মহিলা তিনি। এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এবং দফায় দফায় বিক্ষোভ এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় উল্টোডাঙ্গার এই তেলেঙ্গা বাগান অঞ্চলে।